না, নিশ্চয়ই নতুনদের এই স্লোগানের পেছনে তাদের একটা কনভিকশন আছে যে তারা বিদেশি প্রভাব মুক্ত একটি রাজনীতি করতে চায়। কিন্তু এই বক্তব্যটি যতখানি রাজনৈতিক প্রভাবের ব্যাপারে কার্যকর, অর্থনৈতিক প্রভাবের ব্যাপারে সেইভাবে কার্যকর না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন করছি, আমরা ডাব্লিউটিও সাইন করেছি। ডাব্লিউটিও যদি যারা সাইন করেছে তাদের পক্ষে ট্যারিফ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার ক্রিয়েট করার সুযোগ অনেক কমে আসে। কেননা অধিক শুল্ক আরোপ করে বিদেশি পণ্যকে আটকে রাখা অথবা বাজারকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা করা, এই জায়গাগুলিতে কিন্তু এক ধরনের বাধা রয়েছে। কেননা আন্তর্জাতিক যে বাজার ব্যবস্থা গড়ে তোলার যে প্রক্রিয়া, যেটা আন্তর্জাতিক রাজনীতির অংশ, সেই রাজনীতির অংশে আমরা পরিণত হয়েছি। এবং এইখানে মনে রাখতে হবে যে আমাদের এই জায়গাগুলি মেনেই আমাদেরকে এলডিসি থেকে গ্রাজুয়েশন করতে হচ্ছে। ফলে বাংলাদেশ, যতই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি না কেন, সামনে কিন্তু আমাদের এইখানে ঔষধের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সব ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্টের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিদেশ থেকে বিভিন্ন পণ্য যেগুলি ব্যাগেজে এসে বিক্রি হয়, সেগুলি বাজার থেকে কিন্তু আসলে সরকারকে চেষ্টা করতে হবে তুলে নিতে। আপনার নিশ্চয়ই মনে আছে একসময় ঢাকা শহরে প্রচুর সস্তায় ছায়াছবি বিক্রি হতো, এই ডিভিডি, সিডি। এগুলি কিন্তু কপিরাইট ল অ্যাপ্লাইড হয়েছে এবং সহজে বিক্রি করা খুব একটা সম্ভব না এখন। এবং একসময় তেজগাঁতেই কারখানা ছিল যেখানে এই ভারতীয় ছবি এইখানে পাইরেটেড হয়ে ভারতে চলে যেত, এটা আমরা জানি। কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নাই যে ভারত থেকে এসে পাইরেটেড হয়ে ভারতেই আবার চলে যাচ্ছে ওই সিডি। তো এরকম অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এইখানে পোশাক শিল্প নিয়ে যখন আমরা কথা বলি, আমরা ভুলে যাই যে আমাদের পোশাক শিল্প, যার উপরে আমরা এত গর্ব অনুভব করি, এটা কিন্তু আসলে আমাদের বিদেশিদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল। আমরা তো লোকাল মার্কেটের জন্য এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলি তৈরি করি নাই। কিন্তু আমাদের লোকাল মার্কেটের চাহিদার মধ্যে প্রচুর কালচারাল প্রোডাক্ট আছে। যেমন আপনি দেখবেন যে বিশেষ বিশেষ ধরনের হাতের কাজের উপরে পোশাকের দাম এবং পোশাকের চাহিদা নির্ধারিত হয়। এই হাতের কাজের যে কারিগর, সেই কারিগর তৈরি করার কোনো ব্যবস্থা কিন্তু বাংলাদেশে ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে নাই। আপনি যদি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখেন, তাহলে দেখবেন যে এখানে এসির মেকানিক তৈরি করা হয়, এইখানে ইলেকট্রিশিয়ান তৈরি করা হয়, মধ্যপ্রাচ্যে বা অন্যান্য দেশে শ্রমিক রপ্তানি করা হবে এই জন্য। কিন্তু আমাদের এইখানে কি যে বিভিন্ন ধরনের কাজ আছে, এই যে জারদৌসি নামে একটা কাজ আছে, কারচুপি নামে একটা কাজ আছে, এগুলি শেখানো হয় কি ওইসব স্কুলে? নাই। কিন্তু এই যে হাতের কাজ শেখানোর যে স্কিল, এটা কিন্তু বংশ পরম্পরা একদল লোক শেখে। বা আপনি দেখবেন যে আটকে পড়া যে পাকিস্তানিরা আছেন, তাদের মধ্যে প্রচুর এই কাজ হয়। যারা বিহারি এসেছেন ওই পার থেকে, তাদের ওইখানে এই কাজগুলি আছে। এগুলা কিন্তু তাদের বংশ পরম্পরার স্কিল, এগুলা কিন্তু তারা স্কুল থেকে কোন জায়গা থেকে শিখছে না। ফলে আমাদের এইখানে চাহিদা যত বেড়েছে, এর যে ব্যাক এন্ডে কারিগর সাপ্লাই করা, যন্ত্রপাতি সাপ্লাই করা, এদেরকে আলাদা কুটির শিল্প হিসেবে তৈরি করার জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া, এই জায়গাগুলিতে ঘাটতি আছে। আমরা সবসময় বারবার, আমি লক্ষ্য করেছি আমাদের উন্নয়ন পরিকল্পনায় রপ্তানিমুখীর দিকে খুব জোর দেওয়া হয়, কারণ আমাদের ডলার প্রয়োজন, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের উন্নতির জন্য বৈদেশিক মুদ্রার দরকার আছে। কিন্তু পাশাপাশি আমাদের লোকাল চাহিদা মেটানোর জন্য কিন্তু আমাদের ইন্টারনালি একটা মার্কেট ডেভেলপ করার জন্য এই ধরনের স্কিলড লোকজনের প্রয়োজন আছে। আমাদের অনেক স্কিল কিন্তু হারিয়ে যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে আমাদের মাটির কাজ রপ্তানি হয়, কিন্তু ঢাকা শহরে মাটির পণ্য বিক্রির পরিমাণ অনেক কমে গিয়েছে। আমাদের এখানে একসময় আমরা ঢাকনা দিতাম মাটির ঢাকনা, আমরা অনেক পাত্র ব্যবহার করতাম মাটির পাত্র। এখন বাগান এবং সৌন্দর্য বর্ধন ছাড়া আমাদের বাড়ি ঘরগুলিতে ভাই, আমরা মাঝে মাঝে খবরে দেখি যে আপনার সিলেটের পাটি আপনার ইউরোপে যাচ্ছে, টুপি যাচ্ছে আপনার স্পেনে, কিন্তু আমার দেশে তৈরি হয়ে সেটা এখানে আমি এইখানে যদি এখন জিজ্ঞেস করি যে আমরা যারা আছি এখানে, আমাদের নিজেদের বাড়ি থেকে সেই শীতল পাটি বা সিলেটের বেতের পাটি কি আসলে কজনের বাড়িতে আছে? এই বিষয়গুলি কিন্তু আসলে ঘটেছে আমাদের দেশে দীর্ঘ একটা সময়ের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় মনে করি শুল্ক বাড়িয়ে দিলেই পণ্যের ঢোকা বন্ধ হয়ে যাবে। শুল্ক বাড়িয়ে দিলে প্রকৃতপক্ষে পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ কমে, কিন্তু সরবরাহ কমে গেলে পণ্যের মূল্য বাড়তে থাকে। প্রহিবিশন যখন আমেরিকাতে হয়েছিল, তারা মদ বিক্রি বন্ধ করেছিল এবং সেই সময় দেখা গিয়েছিল আমেরিকাতে সবচেয়ে বেশি মদের দাম, কেননা মদ বিক্রি বন্ধ করেছে। যে কোনো নিষিদ্ধ পণ্যের মূল্যকে বাড়িয়ে দেয়। ফলে আমাদেরকে এই ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে শুল্ক বাড়িয়ে বিষয়টাকে বন্ধ না করে বরং চাহিদার অনুযায়ী পণ্য সরবরাহ বাড়িয়ে আমরা কিভাবে বিদেশি পণ্য আসাকে বন্ধ করতে পারি। আরেকটি বিষয় কিন্তু আছে, ম্যাস প্রোডাকশনে আমরা যেতে পারি না, কারণ আমাদের যে চাহিদা, সেই চাহিদা কাপড় উৎপাদন করলে অনেক ধরনের কাপড় আছে, এইটা লাভজনক হয় না। যেমন লেহেঙ্গা বানানো বাংলাদেশে আসলে অত লাভজনক না, সেই জন্যই লেহেঙ্গাটা বিদেশ থেকে আসে। কারণ এত খরচের একটা পণ্যর যে চাহিদা বাংলাদেশে, সারা বছরে যে কয়টা লেহেঙ্গা বিক্রি হয়, এটা তৈরি করার জন্য কারখানা খোলার চাইতে বর্ডার ক্রস করে নিয়ে আসলে এটা অনেক সস্তা পড়ে যায়। আরেকটা হচ্ছে আমাদের চাহিদার ভ্যারিয়েশন। আপনি দেখবেন যে অধিকাংশ দেশে পোশাক তাদের নির্দিষ্ট, তারা নির্দিষ্ট কিছু পোশাকের বাইরে পোশাক পরে না। কিন্তু আমাদের এখানে আমরা পশ্চিমা পোশাক পরি, আমরা অ্যারাবিয়ান পোশাক পরি,
আমরা ইন্ডিয়ান পোশাক পরি, আমরা পাকিস্তানি পোশাক পরি, আমাদের পোশাকে অনেক ভ্যারিয়েশন, আমাদের লোকও বেশি, 16 কোটি লোকের মধ্যে এত পোশাকের ভ্যারিয়েশন রয়েছে। এবং আপনি দেখবেন যে আমাদের সামাজিক কাপড়ের সাথে আমাদের কাজের কাপড়ের মিল নাই। আপনি যদি ইউরোপ আমেরিকা যান, ওদের সামাজিক পোশাক আর কাজের পোশাক একই রকম বা কাছাকাছি, কিন্তু আমাদের সামাজিক পোশাক আর কাজের পোশাক এক না। আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি দেখবেন না লোকজন পাঞ্জাবি পরে অফিস করছে, বরং খুব খারাপ ভাবে দেখা হয়। ব্যাংকে গেলে আপনি কোনো ব্যাংকের পোশাকের মধ্যে কি স্যুটটাই ছাড়া কোনো ব্যাংক, যতই বলুক আমরা বাংলাদেশের ব্যাংক, কোনো ব্যাংকের মধ্যে টাই আর স্যুট ছাড়া টেলার আছে? কোনো কর্মী আছে যেখানে প্রত্যেকটা ব্যাংকের ড্রেস কোড হচ্ছে আপনাকে স্যুট পরতে হবে, টাই পরতে হবে? আমাদের এখানে যত এয়ারলাইন্স আছে, এটা কারণ ইন্টারন্যাশনাল বিজনেস মনে করে তারা এটাকে, তারা ইন্টারন্যাশনাল পোশাক পরে। কিন্তু কোথাও কি আসলে আমাদের দেশীয় পোশাক পরে আমরা কোনো অফিসিয়াল কাজকর্ম করি? আমরা তো করি না। আমি এখানে আমাদের আইনজীবী আছেন, আমাদের সুপ্রিম কোর্টের যে পোশাক সেটা কি দেশীয় পোশাক? তারা কি পাঞ্জাবি পাজামা পরে কোর্টে ঢুকতে পারবেন? পারবেন না। সবাই চোখ এরকম করবে যে কি ব্যাপার, আপনি এরকম পোশাকে কেন এসেছেন? আমাদের কিন্তু আসলে এই জায়গাতেও আছে, বাংলাদেশি রাজনীতি যদি করতে হয় তাহলে বাংলাদেশি চেতনার ভিত্তিতে আমাদের এই পোশাক ভিত্তিক যে সাংস্কৃতিক জায়গাটা, সেই জায়গাটাকেও নির্দিষ্ট করতে হবে যে আমরা প্রচুর পরিমাণে দেশি পোশাক পরবো এবং আমরা দেশি পোশাককে ফর্মাল পোশাক হিসেবে চিন্তা করবো। আপনি যদি মালয়েশিয়াতে যান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সারং এবং মালয়েশিয়ার যে বাটিক সেইটা পরে সে অফিসিয়াল প্রোগ্রাম অ্যাটেন্ড করে। কিন্তু আপনি একই সাথে লক্ষ্য করবেন যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি দেখা করতে গিয়েছে, ট্রাম্পের সাথে থাকা এইড বলছে আপনি স্যুট পরেন নাই কেন? আপনি লক্ষ্য করেছেন না? হ্যাঁ, তো ওদের সাথে দেখা করতে গেলে আমাদের স্যুট পরে যাইতে হবে, ওরা বাধ্য করছে। এই কালচারাল কিছু এইসব জায়গা থেকে আমাদেরকে এক ধরনের প্রতিবাদ, মানে বাংলাদেশি কেন্দ্রিক বাংলাদেশপন্থী রাজনীতিতে এই জায়গাগুলোকে নজর দিতে হবে।